রাধে রাধে বন্ধুরা, আজ পয়লা বৈশাখ, শুভ বাংলা নববর্ষ। তাই আজ সকালে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এবং এই ফুলগুলো পুজোর জন্য পেরে নিলাম। আর এখানে নববর্ষ উপলক্ষে ভগবানের জন্য এবং রাধা মায়ের জন্য এই নতুন ড্রেসগুলো কিনে নিয়েছিলাম। আমরা যেমন নববর্ষ উপলক্ষে নতুন জামা কাপড় পরি, তেমনি আমরা ভগবানকেও সবার আগে সুন্দরভাবে নতুন কাপড় পরিয়ে সাজিয়ে নিই। আর দেখো, আমি এই ধুতিটা ভগবানকে পরিয়ে নিলাম এবং এই ঘাগরাটা রাধামাকে পরিয়ে নিলাম। দেখো কতই না সুন্দর লাগছে। ভগবান, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তুমি সর্বশক্তিমান, তুমি সুন্দর। তাই সবার আগে তোমাকে আমাদের মনে রাখতে হয়। আর এখানে আমি ভগবানের চরণে ও রাধা মায়ের চরণে তুলসী পাতা ও ফুল দিয়ে দিলাম, আর গোমাতাকেও একটি ফুল দিয়ে দিলাম। এখানে বিগ্রহের নিচে আমি নতুন কাপড় বিছিয়ে দিয়েছি। এই বিগ্রহের মধ্যে সব দেবতা দেবীর সৃষ্টি, ওমকারের মধ্যেই সবকিছু। এখানেও আমি ফুল, বিল্বপত্র, দূর্বা ও তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার গুরুদেবের ছবি, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। জানো বন্ধুরা, যখন আমি ঠাকুর ঘরে আসি তখন আমার মনটা খুব ভালো হয়ে যায়। যেমন পৃথিবীর সব সুখ আমি এখানেই পাই। আমি পুজোর সব আয়োজন করে নিয়েছি। এখানে গুরুদেবের আসন বিছিয়ে ফুল, বিল্বপত্র, তুলসী পাতা ও দূর্বা দিয়ে সাজিয়ে নিলাম। আমাদের সংসারের মধ্যে থেকে সবকিছু সামলাতে হয়, ভগবানের নামও মনে রাখতে হয়। ভগবানের নাম ভুলে থাকাই মৃত্যু, আর ভগবানের নাম নিয়ে বেঁচে থাকাই জীবন। আমরা অনেক সময় বলি যে সংসারে কাজ আর কাজ, এটা ভুল কথা। সংসারে বাঁচতে গেলে কর্ম করতেই হবে, কিন্তু কর্মের মধ্যেও ভগবানের নামকে আগে মনে রাখতে হবে। যে কর্মের মধ্যে ভগবানের নাম আগে মনে রাখতে পারে সেই আসল মানুষ। না হলে ভগবান মানুষ জন্মকে কেন উত্তম জন্ম বলেছে? আমরা তো পশুও হতে পারতাম। ভগবান আমাদের মধ্যে সব ক্ষমতা দিয়ে দিয়েছে। তাই আমাদের সবার আগে ভগবানের নামকে মনে রেখে জীবনে চলতে হবে এবং বাঁচতে হবে। কর্মও করতে হবে আর ধর্মকে নিয়েও চলতে হবে। এখানে আমি গোপালকেও সেবা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে মা বিপদনাশিনীর ছবি, গুরুদেবের ছবি ও মা কামাক্ষার ছবি। এখানে বাবা ভোলেনাথ ও মা কালীর বিগ্রহ রয়েছে, আর রয়েছে নন্দী ঠাকুর ও এখানে মা লক্ষ্মীর ছবি রয়েছে। এই বাংলা নববর্ষ সবার ভালো কাটুক, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই সবার ভালো চাও এবং নিজেও ভালো থাকো।
কোনোদিন কারোর উপকার না করতে পারো, কিন্তু কারোর ক্ষতি চেও না, তাহলেই দেখবে সবাই ভালো থাকবে। এখানে মা অখণ্ড সংহিতা পাঠ করে নিচ্ছে। মা অখণ্ড সংহিতা পাঠ করার পর আমিও অখণ্ড সংহিতা পাঠ করে নিয়েছিলাম। আজকের পুজোটা অঞ্জলি মন্ত্র দিয়ে সেরে নিয়েছি, যেহেতু রান্না বান্না বাকি রয়েছিল, তাই শর্টকাটভাবে পুজো দিয়েছি। আর এখানে মা অঞ্জলি মন্ত্র সেরে ফুল বিল্লপত্র ভগবানের চরণে দিয়ে দিল। আর দেখো, এখানে আমি প্রসাদ সাজিয়ে নিলাম, সবাইকে প্রসাদ দিলাম এবং আমি নিজেও প্রসাদ খেলাম।